ভিউয়ার্স, আজকে আমরা শিখব ফটোশপের মাধ্যমে কিভাবে আমরা পিকচারের ব্যাকগ্রাউন্ডটা নিজের ইচ্ছে মতো দিতে পারি। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, ফটোশপটা অন করতে হবে, ফাইলে যেতে হবে, এবার ওপেন। তো আমার সুবিধা মতো আমি নিব, আপনারা ওইভাবে নেবেন। যে পিকচারগুলো যেখানে রাখেন ওখান থেকে সঠিকভাবে আনবেন আপনারা। মনে করুন আমি এটা এই ফটোটা নিলাম ব্যাকগ্রাউন্ড হিসেবে পিছনেরটা। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমি প্রত্যেকবার বলি যে অ্যাপ দিতে হবে, কারণ ভিউ ফুল স্ক্রিনটা দিলে আপনাদের ফটোটা এইভাবে যেখানে নিচে সেখানে নিয়ে যেতে পারবেন। এরপর ফটোটা কাটতে হবে, পেন টুল নিতে হবে, পেন টুলের সাহায্যে এভাবে এই যে বাঁকা এই বাঁকা বিষয়টা কীভাবে করবেন, এই যে আপনার একটা জায়গায় ক্লিক করবেন সুবিধা মতো, এটাকে নাড়াবেন, আলট্রা চেপে ধরে এই জিনিসটাকে কেটে দেবেন। এভাবে সুন্দরভাবে পিকচারটা কাটবেন যেন কোনো ভুল ভ্রান্তি না হয়। আর যদিও ভুল হয়ে যায় তাহলে কন্ট্রোল আলট্রা ঝেড দেবেন, আনডু হবে। পরবর্তীতে সঠিকভাবে করবেন এভাবে, অর্থাৎ অপ্রয়োজনীয় জিনিসটা আলট্রা চেপে ধরে মাউসের বাম বাটনটা ক্লিক করবেন। সবসময় খেয়াল রাখবেন ফটোটা যেন শুদ্ধভাবে কাটা হয়, উল্টোপাল্টা করানো হয়। দেখতে একটা মাধুর্য দরকার। বিশেষ করে আপনার খেয়াল রাখবেন চুলের ব্যাপারে, কানের ব্যাপারে এবং ফেসটা, ফেস যদি উল্টোপাল্টা হয় তাহলে সমস্যা। এই তো আমরা ইম্পর্টেন্ট জায়গায় আসলাম। ফেসটা কাটার সময় একটু খেয়াল রাখতে হবে যেন বেশি কাটা না যায় বা কম কাটা না যায়, এবং চুলগুলো কাটার সময় ঠিক সেভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। চুলগুলো বেশি কাটে ফেলবেন না, যতটুকু সম্ভব জেনুইনভাবে করবেন, তাহলে আপনাদের কাজটা সবার কাছে জনপ্রিয় হবে, দেখতেও সুন্দর লাগবে। এই যে বাঁকা বিষয়গুলো আপনারা বুঝতেছেন, এভাবে টান দেবেন। হয়তো প্রথম প্রথম এরকম করবে, কিন্তু পরবর্তীতে শেষে স্টিক হয়ে যাবে। যতদূর সম্ভব ছোট ছোট কাট দিয়ে কাটতে চেষ্টা করবেন। এরকম কাজটা পুরোপুরি শিখে যাবেন তখন বড় কাঠগুলো ইউজ করতে পারবেন, এভাবে লম্বা টান দিতে হবে। কিন্তু প্রথম প্রথম আপনাকে ছোট ছোট কাঠগুলো দিয়ে কাটলে ফটোটা সঠিকভাবে হবে। পিকচারে আন্ডু দিতে হলে কন্ট্রোল অল্ট ঝেড দেবেন। পিকচার আন্ডু হয়ে যায়, কাজটা আন্ডু হবে। সুন্দরভাবে কাটবেন যেন কোনো ভুল ভ্রান্তি না হয়। এই যে পুরোপুরি কাটা হয়ে গেল। এটা হলো আপনারা ডান বাটন ক্লিক করবেন মাউসের, এখন মেক সিলেকশন, ওকে, কন্ট্রোল শিফট যা দেবেন। এখানে দুইটা লেয়ার তৈরি হবে, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবেন, চলে গেল। এবার পিকচারটা এই জায়গায় নিয়ে যাবেন, গিয়ে ইচ্ছে মতো বড় ছোটো করবেন।
কিছুটা ব্রাইটটা বাড়াই দিবেন, কন্ট্রোল এম দিবেন, কন্ট্রোল এম, এরপর ব্রাইটটা একটু বাড়াই দিবেন। ব্ল্যাকটা যদি বাড়াইতে হয় আপনাকে লেয়ারে যাবেন, ইমেজে যাবেন, আমরা শর্টকাট তৈরি করে রাখছি, শর্টকাটে যেতে পারবো। এখানে সিলেক্টিভ কালার যেটা আছে ওইটা একটু বাড়াই দেবেন। এখানে ব্ল্যাকে যাবেন, ব্ল্যাকটা বাড়াই দেবেন। এবার আপনারা একটু দেখেন এখানে দুইটা সাদা জিনিসটা, মিউজিক টুলে এটা শেষ করবেন। এইভাবে যদি বাড়তি এসে যায়, আল্ট্রা চেপে ধরে লিসো টুল দিয়ে এটা কি আপনার সিলেকশনের বাইরে দিতে পারবেন, কন্ট্রোল এক্স দেবেন, চলে যাবে। এখানেও ওয়াও বড় হয়ে গেছে। লিসো টুল নিয়ে আল্ট্রাটা চেপে ধরে আপনার যেটা কাটার দরকার নেই সেটা বাদ দিয়ে দেবেন, এভাবে কন্ট্রোল এক্স দেবেন, চলে যাবে। কিছুটা হয়ে গেলো, দেখতে পাচ্ছেন। এরপর ওইদিকে কিছু চুল দেখা যাচ্ছে, মানে কালো হয়ে নেই, এটাকে স্টেম ক্লোন স্টেম টুলটা নেবেন, ক্লোন স্টেম টুল এস দিয়ে আসবে। এখানে 100% করে দিবেন, 100% আছে আমারটাতে। এরপরে একটা হচ্ছে ব্ল্যাক কালারটা নেবেন, এইখান থেকে এইখানে এই যে জিনিসটা যেখানে থাকবে এই কালারটা এখানে প্রদর্শিত হবে। এবার আস্তে আস্তে সুন্দর করে এখানে কাজটা ঠিক বলা হয়নি, কাজটা করে দেবেন খুব সাবধান, জিনিসটা বাড়তি হয়ে নেবে। এবার এদিক থেকে বোলার টুলটা নেবেন, বোলার টুল নেওয়ার পর ছোটো করে পাশে বসিয়ে দিবেন, বাম বাটন ক্লিক করে এভাবে দিলে মিলে যাচ্ছে। এখান থেকে সেটা বড় করলে বুঝতে পারবেন এই যেটা বিষয়টা কীভাবে মিক্সিং হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে। ছোটো করে বোঝানোর জন্য করলাম। এখানে আপনারা চাইলে আরও একটা টব আনতে পারেন যদি চান। এদিকে ঠিক একইভাবে কেটে নিয়ে আসতে হবে। এবার এটা কীভাবে সেভ করবেন, এটা ফাইলে যাবেন, ফাইলে গিয়ে সেভ এসে যাবেন, সেভ আপনি যেখানে করতে চান, এই ডেস্কটপ মনে করেন, এখানে একটা নাম দেবেন আপনার ইচ্ছে মতো, পিএইচডি হইলে পিএইচডি সেভ করবেন। আর প্রথমে আপাতত যদি আপনার কাজ করার খেয়াল থাকে তাহলে এটাকে পিএইচডি করে রাখবেন, অবশ্যই পিএইচডিটা রাখলেই ভালো, পিএইচডিটা করে রাখবেন। এর পাশাপাশি আপনি জেপিজিটাও করবেন। ওকে, এটা কন্ট্রোল শিফট এস দিয়েও করা যায় জিনিসটা, কন্ট্রোল শিফট এস, এই যে জেপিজিতে যাবেন, এই যে এদিকে একটু বাড়িয়ে দেবেন এই জিনিসটা, মানে কোয়ালিটি ভালো হবে না। ওকে, তো আমরা যে কাজটা করলাম সেটা কোথায় আমরা রাখলাম দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের কাজটা। ওকে, ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আগামী কাল আবার দেখা হবে।